কি হলো ঐশানী? বাড়ি ভাগ হয়ে গেল ঐশানী, আমাদের বাড়ি ভাগ হয়ে গেল। বাবা মার মধ্যে পাঁচিল উঠলো ঐশানী। আমাদের বাবাকে আমরা বাইরে আলাদা করে দিলাম ঐশানী। এটা কি করলো? যেভাবেই হোক শঙ্কর, আমাদের পাঁচিলটা ভাঙতেই হবে। আমি যে আন্টি আঙ্কেলের পা ছুঁয়ে প্রতিজ্ঞা করেছি যে এই পাঁচিলটা ভাঙবো, আমাদের সংসারটাকে আবার জোড়া লাগাবোই। কি হয়েছে আন্টির? কি হয়েছে মায়ের? ঠাম্মি খাট থেকে পড়ে গেছে, শিগগিরই চলো। মা, মা, আন্টি, ঠাম্মি, ঠাম্মি, মা, 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 ঠাম্মি, আন্টি, ঠাম্মি, ও ঠাম্মি। ও মা, সাড়া দাও না মা। আন্টি, আন্টি। এই দাদা, কি হয়েছে রে? দেখ না মা, ঘরের ভেতর পড়ে গেছে। ও মা, হ্যাঁ আন্টি, মা, মা সাড়া দাও না মা। কি হয়েছে? মা, মা ঘরের ভেতর পড়ে গেছে। মামি, মামি, কি হয়েছে? মামি, মহেশ্বরীর কিছু হয়েছে? সাড়া দিচ্ছে না তো। মহেশ্বরী, 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 মামি, ও মামি, রাত বিরেতে ছাগলের মতো ম্যাঁ ম্যাঁ করে কে চেঁচাচ্ছে মাইন্ডি? দাদা তালাটা খুলুন, আমরা মায়ের কাছে যাব। দাদা তালাটা খোল না দাদা। মামি, বড় খোকা বলছি তালাটা খুলে দে না। তোমাদের দেখতে হবে না। দাদা তালাটা খোল। দাদা মা পড়ে গেছে। দাদা, দাদা তালাটা খোল না। দাদা মার কি হয়েছে সেটা আমি বুঝবো, মায়ের দায়িত্ব আমার। আরে মানছি মানছি, তোদের মার দায়িত্ব না হয় তোর, তাতে কি হয়েছে? তাই বলে আমি একবার মহেশ্বরীকে দেখতে যেতে পারবো না? না পারবে না বাবা, তুমি নিজের সিদ্ধান্ত নিয়েছো, তুমি মেজো ছেলের ভাগে থাকবে, থাকো। আমি আমার মায়েরটা বুঝে নেব। মা একা আপনার নয়, আমাদের সবার। আমরা মাকে দেখতে যাবই। না যাবে না, তোমরা কেউ মাকে দেখতে মায়ের ঘরে যাবে না। দাদা, মা এখানে অসুস্থ হয়ে ঘরের মধ্যে পড়ে রয়েছে, আর তুই মা কার ভাগে সেটা নিয়ে চিৎকার করছিস। তোমরা নির্দয় হতে পারিস কি করে বলতো তুই? দয়া করে তালাটা খোল দাদা, আমাকে একবার ভেতরে যেতে দে। না, তোরা কেউ মায়ের ঘরে যেতে পারবি না, বললাম তো। 100 বার যাব। আপনি গায়ে জোরে ঠেকাবেন নাকি? মহেশ্বরী, মহেশ্বরী, মানে ধর না। মহেশ্বরী, ও দেখো দেখো তোমার বড় খোকার কাণ্ড দেখো। এই জন্যে কি তুমি তোমার বড় খোকার ভাগে গেলে যে কিনা আজকে আমাকে তোমার ঘরে ঢুকতে দিচ্ছে না? মহেশ্বরী, তুমি একবার বড় খোকাকে বলো না আমাকে তোমার ঘরে ঢুকতে দিতে, বলো না মহেশ্বরী। বড় খোকা, মহেশ্বরী, দাদা বড় খোকা, দাদা মা, এই শঙ্কর, শঙ্কর থাম তুই, শঙ্কর। বড় খোকা শোন না, বলছে আমি তোর বাপ হয়ে তোর পায়ে ধরছি, আমাকে একবার মহেশ্বরীর কাছে যেতে দে, তোদের মায়ের কাছে একবার যেতে দে। দাদা তুমি এটা কি করছো? বাবা হয়ে ছেলের পায়ে পড়ছো, কি করছো তুমি? হ্যাঁ রে বড়দা, তোর কি এতটুকু দয়া হচ্ছে না? বাবা তোর পায়ে পড়ছে, তারপরেও তুই দরজাটা খুলে দিবি না?
দাদা একবার তালাটা খুললাম, মায়ের কি হয়েছে একবার দেখতে দে দাদা। আমি দেখবো বললাম তো। যান, তাহলে সেটাই গিয়ে দেখুন, কিন্তু আমরাও যাব। বড়দা বলে দিয়েছে তোমরা কেউ যাবে না, ব্যাস তোমরা কেউ যাবে না। মেজো বউয়ের খালি সবাইকে উস্কানি দেওয়া। চুপ করো বড় বৌমা, চুপ করো। খালি মেজ বৌমার নামে বাজে কথা বলা। বড় বৌমা, তোমাদের মা অসুস্থ, অসুস্থ। তাকে দেখতে যাবার মধ্যে উস্কানি দেওয়ার কি আছে? এটা উস্কানি দেয়া ছাড়া আর কি বেআই মশাই মাইন্ডেড? তখন থেকে শুনে যাচ্ছি আমার জামাই বাবা জীবনের সঙ্গে খালি তক্ক, খালি তক্ক। আরে বাবা, যখন ভাগাভাগি হয়েই গেছে, বেয়ান যার ভাগে পড়েছে সে দেখাশুনো করবে। আপনি লাফিয়ে লম্পজম্প করছেন কেন বেআই মশাই? আপনার মতো মানুষরা যখন মেয়েদের বাড়িতে এসে গেড়ে বসে না, তখন তার শ্বশুর বাড়িতে শুধু অশান্তি লাগানো ছাড়া কিচ্ছু করতে পারে না। আপনি আমাকে বললেন আমি নাকি অশান্তি করি? অমিতু, দেখ তোর শ্বশুর মশাই আমাকে কি বলছে, আমি নাকি অশান্তি করি। কথা বললো মাইনি? করেনি তো, করেনি তো। আর শুনুন, আমার বাড়ির ব্যাপারে আপনাকে যেন আর কোনো কথা বলতে আমি না শুনি। হ্যাঁ, কোনো কথা বলবেন না আপনি, ওই মান্ডিট। বাবা থামো না তোমরা, দাদা আগে তালাটা খুললে একবার মাকে দেখি না, থামো না তোমরা। তোদের মধ্যে যে কোনো একজন আসতে পারিস, নিজেরা ঠিক করে নে কে আসবি, যে কোনো একজন মনে থাকে যাবে। মানে মানে মা অসুস্থ আর আমরা সবাই মিলে মায়ের কাছে যেতে পারবো না? এখন নিজেদের মধ্যে বিচার করতে হবে যে কে যাবো আর কে যাবো না? আমি আদেশ করে দিয়েছি তো, ব্যাস, আর কোনো কথা নয়। বড় বউ এসো আমার সঙ্গে। আর শঙ্কর বাবা, তোরা ঠিক কর কে যাবি আমার সাথে, কিন্তু একজন একজন। মেজো বৌমা, তুমি যাও বুঝলে। মহেশ্বরীর ওষুধপত্র সবকিছু তুমি জানো তো। ঠাকুর, কি পাপ করেছিলাম আমি কে জানে। শেষ পর্যন্ত কি মরার সময় আমি আর মহেশ্বরী দুজনের মুখ দেখতে পারবো না? এ ঠাকুর, আমি যাচ্ছি। বড়দা, এটা কিন্তু তুই অন্যায় করছিস, এটা তুই ঠিক করছিস না। আছিস, নিজের অধিকারটুকু বুঝে নিয়ে থাকবি, তার বাইরে একটা কথা বলবি না। আমাকে না ঠিক বেঠিক শেখাতে আসিস না। আপনিও বাণীর অধিকার নিয়ে কথা বলতে আসবেন না। এটা বাণীর বাড়ি, ওর এই বাড়ির সব বিষয়ে কথা বলার অধিকার ছিল, আছে আর থাকবে। এবার চলুন গিয়ে আন্টিকে দেখি। একটা মানুষ অসুস্থ হয়ে পড়ে আছে, সেটা দেখার হুঁশ নেই, নিজের অধিকার ফলাচ্ছে। দাদা বল না তাড়াতাড়ি, কেন করছিস এরকম? মা, মামি, 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 খুলুন না। আন্টি, 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 কি হয়েছে তোমার আন্টি? কি হয়েছে আন্টি? আন্টি, আন্টি আমার কথা শুনতে পাচ্ছ আন্টি? চল শঙ্কর, শঙ্কর এক গ্লাস জল নিয়ে এসো এক্ষুনি। মেজো বৌমা, কি 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 হয়েছে মহেশ্বরীর? আমাকে বলো না, কি কি হয়েছে? আন্টি, 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 হইছানি চল। এই
শঙ্কর না, বাইরেই দাঁড়া। বড় বউ, যাও গিয়ে নিয়ে এসো। আন্টি, আন্টি, আন্টি শুনতে পাচ্ছ আন্টি? আন্টি, আন্টি, হরগৌরী স্পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায়।